21 এপ্রিল 2019 ইস্টার সানডে চলাকালে শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী কলম্বো সহ কয়েকটি শহরের 3টি গির্জা ও 3টি হোটেলে কয়েক দফা বোমা হামলার ঘটনা ঘটে। এতে নিহত হন 290 জন, আহত হন কয়েকশো মানুষ, যার মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন। এ ঘটনার পর দেশজুড়ে জারি করা হয় কারফিউ, মোতায়েন করা হয় সামরিক বাহিনী। ন্যাক্কারজনক এ হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী আইএস। দেখতে দেখতে আত্মঘাতী এ হামলার কেটে গেছে 5 বছর। তবে ইস্টার সানডে হামলার 5 বছর পরও ন্যায় বিচার পায়নি হতভাগ্যদের পরিবার। এ হামলায় জড়িতদের জবাবদিহি ও শাস্তির দাবিও জানায় তারা। এদিকে ন্যায় বিচারের জন্য অক্লান্ত পরিশ্রম করেন কলম্বোর সেন্টার ফর সোসাইটি অ্যান্ড রিলিজিয়নের ডিরেক্টর। স্বাধীন তদন্ত করে দেশটির ক্যাথলিক সম্প্রদায়, কিন্তু এক্ষেত্রে বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাদের। তারা জানায়, শ্রীলঙ্কার এই বিস্ফোরণের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য প্রমাণ হাজির করলেও কখনো সঠিক বিচার হয়নি। নানা ধরনের রাজনৈতিক জটিলতা এর মূল কারণ। এছাড়া পার্লামেন্টের সদস্যদের জড়িত থাকাও অন্যতম কারণ। অভিযুক্তদের আইনজীবীরা বিপুল সংখ্যক প্রত্যক্ষদর্শী ও সাক্ষী আনার যৌক্তিকতাকে প্রশ্নবিদ্ধ করায় আরও ধীরগতি চলে আসে এ মামলায়। জানা গেছে, হামলার আগাম সতর্কবার্তা পায় দেশটির তৎকালীন সরকার। পরবর্তীতে বিষয়টি সামনে আসলে তীব্র সমালোচনার মুখে পড়ে প্রশাসন। মৌসুমীর সাথী, সময় সংবাদ।